ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে করোনা সংক্রমণের আগে থেকেই দেশে অর্থনৈতিক মন্দা ভর করেছিল। 2020 সালে করোনা সংক্রমণ, 2022 সালে বৈশ্বিক মন্দায় এই সংকট আরও প্রকট হয়েছে। 2024 সালের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েও অর্থনীতিকে পুনরুদ্ধার করতে পারেনি। ফলে নতুন সরকারও শুরু থেকে তীব্র অর্থনৈতিক সংকট নিয়ে যাত্রা শুরু করেছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এই সংকট এখন আরও প্রকট আকার ধারণ করেছে। সংকটের কারণে ব্যবসা বাণিজ্যে মন্দা দেখা দিয়েছে, বিনিয়োগে স্থবিরতা বিরাজ করছে, বেসরকারি খাতে ঋণ প্রবাহ সর্বনিম্নে নেমে গেছে। এমন পরিস্থিতিতে সরকারের রাজস্ব আদায় একেবারে তলানিতে নেমেছে। এদিকে যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, গ্যাস সহ অনেক পণ্যের দাম বেড়ে যাওয়ায় সরকারের খরচও বেড়েছে। একদিকে সরকারের আয় কম, অন্যদিকে খরচ বেশি। বৈদেশিক ঋণও প্রত্যাশা অনুযায়ী মিলছে না। এমন পরিস্থিতিতে আয়ের বিকল্প কোনো উৎস না থাকায় সরকারকে চলতে হচ্ছে ব্যাংক ঋণের উপর নির্ভর করে। কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, সরকারের রাজস্ব আয়ের তুলনায় ব্যয় বেশি বৃদ্ধি পাওয়ায় ব্যাংক ব্যবস্থা থেকে বেশি মাত্রায় ঋণ গ্রহণ করতে হচ্ছে। চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত সময়ে বিগত অন্তর্বর্তী সরকার ও বর্তমান নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করেছে।